যেখানে অসুবিধা করার জায়গাতেই আমরা থাকি না সেখানে আমরা ব্যবস্থা কি। সুতরাং হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং হাইকোর্ট 28 তারিখে নবান্ন চলো কর্মসূচিতে কোনো রকম বাধা দান করেনি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না, আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। নবান্ন অভিযানের অনুমতি ঘিরে দরজায় হাওড়া সিটি পুলিশ ও সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী সহ একাধিক সংগঠন। এ ব্যাপারে অনুমতি নিতে চলতি মাসের 12 তারিখ হাওড়া সিটি পুলিশকে চিঠি দিয়েছিল, কিন্তু সোমবারের যানজট মঙ্গলাহাটের কথা মাথায় রেখে অনুমতি দেয়নি পুলিশ। এর মধ্যে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা ব্যবসার অসুবিধার কথা জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের হাটটাকে সোমবার দিন বন্ধ রাখতে হবে। আমরা আপত্তি জানাই, তখন তারা সেই আপত্তিতে কর্ণপাত যখন করে না তখন আমরা বলি তাহলে আমাদের কাছে আদালতের দরজা ধরে আর কোথাও খোলা নেই, আদালতে যেতে হবে। এবং আমরা ইমিডিয়েটলি রিট পিটিশন দাখিল করি। আমরা আমাদের মলয় দত্ত সভাপতি তাকে পিটিশনার করে আমরা রিট পিটিশন দাখিল করি কোর্টে, এবং তার পরবর্তী ঘটনা তো আপনাদের জানা নিশ্চয়ই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটা ঐতিহাসিক রায় দিলেন যে হাটের ব্যবসার ক্ষতি করে কোনো মতে কোনো জমায়েত এখানে করা যাবে না। মঙ্গলাহাটের ব্যবসায়ীদের অসুবিধা না করে বিকল্প পথ দিয়ে নবান্ন অভিযান উচ্চ আদালতের রায় নিয়ে তরজা শুরু হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ও হাওড়া সিটি পুলিশের মধ্যে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের দাবি, আদালতের নির্দেশ মেনে নির্ধারিত দিনেই হবে নবান্ন অভিযান। আন্দোলনের রুটম্যাপ নিয়ে হাইকোর্টকে ভুল বুঝিয়েছে সরকার। হাইকোর্ট এখন যে রায়টা দিয়েছে যে ব্যবসায়ীদের অবস্থা মানে অসুবিধা না করে করতে, আমরা তো ব্যবসায়ীদের অসুবিধা করি না, সুতরাং অসুবিধা নেই। ব্যবসায়ীদের অসুবিধা হলে পরে তখন ব্যবস্থা নিতে বলেছে। যেখানে অসুবিধা করার জায়গাতেই আমরা থাকি না সেখানে আমরা ব্যবস্থা কি। সুতরাং হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং হাইকোর্ট 28 তারিখে নবান্ন চলো কর্মসূচিতে কোনো রকম বাধা দান করেনি। কিন্তু হাইকোর্টের সামনে যে মিথ্যা তথ্য পরিবেশন করেছে, আমাদের 28 তারিখে কর্মসূচি হওয়ার পরে আমরা এটাকে নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবো এবং যা ব্যবস্থা নেওয়ার সেটা হবে। পুলিশের অবশ্য দাবি, নবান্ন অভিযানে কোনো অনুমতি দেয়নি পুলিশ, জবায়েত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি আবার রিপিট করছি, সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরি প্রার্থী ঐক্য সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না, আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। এদিকে নবান্ন অভিযান ঘিরে প্রস্তুতি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। শুরু হয়েছে লোহার ব্যারিকেড তৈরির কাজ, ড্রিল মেশিন দিয়ে গর্ত খোঁড়া হচ্ছে রাস্তায়। ফলে দরজা চললেও সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানকে হালকাভাবে দেখতে নারাজ হাওড়া সিটি পুলিশ। দেবকুমার দেও এবং রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।